আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি কর্তৃক সংকলিত শামাইলে তিরমিজি নিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমি নগণ্য মানুষ এখান থেকে দু একটি হাদিস আলোকপাত করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। তো মুহতারাম হাজিরিন, বিস্তারিত আলোচনা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সময় করা যাবে ইনশাল্লাহ। তো আজকে আমরা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সম্পর্কে যতগুলো হাদিস আছে সেখান থেকে একটি হাদিস পড়ব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার এই কিতাবটির মধ্যে সম্পূর্ণ কিতাবটি তিনি রাসূল সাল্লামের দেহ মোবারক সম্পর্কে করেছেন। সর্বপ্রথম তিনি যে বাবটি এখানে এনেছেন তা হলো বাবু মা জাআ ফি খালকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এর এই বাবটি সর্বপ্রথম আনার উদ্দেশ্য হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত উম্মতগণ রয়েছেন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে যেরকম ভাবে শিক্ষা গ্রহণ করে থাকেন তেমনি ভাবে তার উম্মতগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত সম্পর্কে যখন অবগত হয় তখন তার প্রেমে আরো বেশি বিপুল হয়ে পড়ে। এর জন্য ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলক সম্পর্কে আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম ভাবে তার চরিত্রে, তার গুণে, তার এলেমে, তার সিফতে সমগ্র দুনিয়ার মানুষের থেকে ঊর্ধ্বে ছিলেন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহবয়ব এমন ভাবে সৃষ্টি করেছিলেন যেন কোনো মানুষ তাতে সমালোচনার অবকাশও না পায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবয়ব সম্পর্কে জানার মুসলমানদের এত আগ্রহ, রাসূল সাল্লামের উম্মতদের এত আগ্রহ। তো চলুন আমরা সেখান থেকে একটি হাদিস পড়ি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম যে হাদিস এনেছেন عن ربيعة بن أبي عبد الرحمن عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه سمعه يقول রবিয়া ইবনে আবি আব্দুর রহমান তিনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাওয়িলিল বাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত-তাওয়িলিল বাইন, বাইন শব্দের অর্থ হলো জিয়াদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বায় দীর্ঘদেহী ছিলেন না, বেশি লম্বা ছিলেন না। ওয়ালা বিল কাসীর, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক খাটো ছিলেন না। কেননা আমাদের রেওয়াজ যেটা সেটা হলো অধিক লম্বা হওয়া একটা দোষের ব্যাপার এবং অধিক খাটো হওয়া দোষের ব্যাপার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে এমন একটি সূরত দিয়ে সৃষ্টি করেছিলেন যেন কোনো মানুষ তাতে খুঁত ধরার বা সমালোচনা করার সুযোগটাও না পায়। ওয়ালা বিল আবিয়াদিল আমহাক, আবিয়াদিল আমহাক মানে আমহাক মানে হলো গিয়ে অতিরিক্ত সাদা, ধবধবে সাদা যেটাকে বলে বিল আবিয়াদিল আমহাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ধবধবে সাদা ছিল না। আমাদের সমাজে কিছু একটা রোগ আছে যে রোগের কারণে মানুষ একদম শুভ্র হয়ে যায়, খুবই শুভ্র হয়ে যায়, যারা রোদে বের হতে পারে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম একদম ধবধবে সাদা ছিলেন না। ওয়ালা বিল আদামি, এবং তিনি গোধূম বর্ণেরও ছিলেন না, যে আমরা একদম বাদামি রঙের, এরকম বাদামি রঙেরও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুটোর মাধ্যমে সামঞ্জস্যপূর্ণ এক ধরনের শুভ্র ছিলেন। ওয়ালা বিল জাদিল কতত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেশ মোবারক একদম কুঁকড়ানো ছিল না। ওয়ালা বিস সাবতি, এবং তার কেশ মোবারক সরাসরি লম্বাও ছিল না। তো এই কেশ মোবারক সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অধ্যায়টা আছে বাবু মা জাআ ফি শা'রি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। বাহাসাল্লাহু তাআলা আলা রাসি 40 সানাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেন 40 বছর বয়সে। ফাকামা বিমাক্কাতা 10 সিনিন ওয়া বিল মাদিনাতি 10 সিনিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ছিলেন 10 বছর এবং মদিনাতে ছিলেন 10 বছর। কিন্তু আমরা তো জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন 13 বছর, মদিনায় ছিলেন 10 বছর। তো রেওয়াত ঠিক আছে, এখানে আরবদের একটি গণনার মধ্যে একটি নিয়ম আছে যে তারা কি করে,
কোনো সংখ্যাকে কখনো যদি বেশি হয়ে যায় তাহলে একটু কমায় মিলায় বলে, কোনো সংখ্যা যদি কম হয়ে যায় তাহলে সেটাকে একটু বাড়ায় মিলায় বলে। তো এখানে সেটাই হয়েছে, 13 না বলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেহেতু আরবি ছিলেন তারা এরকম ভাবে মিলিয়ে বলেছেন। ওয়াতাওয়াফাহুল্লাহু তাআলা আলা রাসি 60 সানাতান, এই যে এখানে একই অবস্থা। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তারা যেহেতু আরবি ছিলেন তারা ওই তাদের গণনার ভারসাম্যটা রক্ষা করে 60 সানাতান উল্লেখ করেছেন। কিন্তু আমরা তো সকলেই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বয়সে ওফাত গ্রহণ করেছেন। তো এখানেও সেই একই অবস্থা, 3কে কেটে দিয়ে 60টা উল্লেখ করেছেন। ওয়ালাইসা ফি রাসিহি ওয়া লিহইয়াতিহি 20 শা'রাতান বাইযা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এবং তার চুল মুবারক সব মিলিয়ে 20 শা'রাতান বাইযা, 20টির বেশি শুভ্র চুল ছিল না। তো এ সম্পর্কে যেহেতু প্রত্যেকটা অধ্যায় পাঠ টু পাঠ আছে, তো এখানে আমি চাচ্ছি না প্রত্যেকটা অধ্যায় সম্পর্কে আলোচনা করা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে তয়্যিবা দান করেন এবং যদি আল্লাহ পাক কবুল করেন তাহলে হয়তো সামনে ভিডিও আসবে এ নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন সহিহ ইলম ছড়ানোর তৌফিক দান করেন এবং আমাকে সহিহ বুঝ দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।